স্বাধীনতার এত বছর পরেও নাজিমনগর আজও আটকে আছে পানি ভাঙ্গা রাস্তা আর প্রতিশ্রুতি রাজনীতির কবরস্থানে। বাংলাদেশের ফেনারবাগ ইউনিয়নের কোণে পানির বুক চিরে দাঁড়িয়ে আছে যে গ্রাম, তার নাম নাজিমনগর। তার পরিচয় নদীর মতোই শান্ত, তার অভিমান সমুদ্রের মতোই গভীর। 5,000 মানুষের বসবাস, 3,000-এরও বেশি মানুষ জীবিকা চালায় কৃষি, গবাদি পশুপালন ও মাছ ধরে। ইতিহাস বলে যে গ্রামের মানুষ যত পরিশ্রমী, সেই গ্রাম তত বেশি অবহেলিত থাকে। নাজিমনগর তার প্রকৃত উদাহরণ। এই গ্রামে চারদিক 12 মাসে পানিতে ঘেরা, শুকনো মৌসুমেও কাদা থেকে রেহাই নেই। হাওরের মাঝখানে আটকে থাকা এক জনপদ, যেন উন্নয়নের বুকের উপরে চাপা পড়ে থাকা একটা সুরাহীন দীর্ঘশ্বাস। রাস্তাঘাটের অবহেলার ইতিহাস। নাজিমনগরের রাস্তা বললে আসলে রাস্তা নেই, যা আছে সেটা কাদার উপর হাঁটার এক দুঃস্বপ্ন, যেখানে 100 মিটার যেতে সময় লাগে 8 ঘন্টা। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 50 বছর আগে, দেশ বদলেছে, শহর বদলেছে, কিন্তু নাজিমনগরের রাস্তা আজও সেই রয়ে গেছে, যেন স্বাধীনতার আগের কোনো যুগে আটকে আছে। জমির মাল বিক্রি করে, ঋণ নিয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে যখন কৃষকেরা তাদের ফসল বাজারে নিতে যায়, তখন রাস্তাহীনতার যন্ত্রণা তাদের ফসলের দাম থেকেও বেশি ক্ষতি করে। কারণ সঠিক দাম পায় না, মাঝপথে পচে যায়, নৌকা দেরি লাগে, কষ্ট বাড়ে, উপার্জন কমে। এই রাস্তা শুধু মাটি নয়, এটা মানুষের বেঁচে থাকার ভিত্তি, আর সেই ভিত্তি আজ ধ্বংসস্তূপ। শিক্ষা স্বপ্ন ভাঙ্গার অফিসিয়াল ঠিকানা। গ্রামের লোকেরা বলে পড়াশোনা দিয়ে নাকি ভবিষ্যৎ বদলায়, কিন্তু নাজিমনগর এখানে ভবিষ্যৎ বদলায় ভাঙ্গা বেঞ্চ, ফাটা টিন শেড, অর্ধেক ভাঙ্গা সরকারি স্কুলের দুঃখের উপর দাঁড়িয়ে। একটিমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাও ভগ্ন দশা। ছাদের প্লাস্টার খসে পড়ে, শীতের হাওয়া ঢুকে, বৃষ্টিতে পানি পড়ে। শিশুরা বইয়ের চেয়ে বেশি মুখস্থ করে, স্কুলে ভবনের ফাটল। জীবনের প্রথম শিক্ষায় পায় অবহেলা কি জিনিস। শিক্ষকের সংখ্যা কম, বসার জায়গা কম, কোয়ালিটি সেটা তো একরকম স্বপ্ন। এখানকার শিশুরা যেমন স্বপ্ন দেখে, তেমনি দেখে ভয়, কোন দিন স্কুলটা ভেঙে পড়ে না যায়। নারীর স্বাস্থ্য বলা যায় না এমন নীরব ব্যথা। বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন আজ সাধারণ বিষয়, কিন্তু নাজিমনগরে এখানে নারীদের জীবন এখনো আটকে আছে 50 বছর আগের দুঃসহ বাস্তবতায়। এখানে যে লেপটিনগুলা ব্যবহার করা হয়, বাথরুমগুলা ব্যবহার করা হয়, সেগুলো বস্তা দিয়ে, কাপড় দিয়ে, নানান জাতের গাছের পাতা দিয়ে সাজানো। তাই এখানে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের সমস্যা। এসব দিয়ে নারীরা ব্যবহার করছে প্রতিদিন। এতে হচ্ছে সংক্রমণ, ডায়রিয়া, কলেরা, প্রসবজনিত সমস্যা। কিন্তু অভিযোগ জানাতে গেলে এগুলা তো মেয়েদের বিষয় বলে পাশ কাটিয়ে যায় সবাই। স্বাস্থ্য সচেতনতা শূন্য, সরকারি নজর একেবারে নেই। মেয়েদের লজ্জা আর যন্ত্রণা এখানে গোপনে চলে, নীরবে চলে, কিন্তু থামে না। প্রতিশ্রুতির রাজনীতি, একটি গ্রাম শত আশ্বাস। প্রত্যেক নির্বাচনের আগে নাজিমনগর হয়ে ওঠে এক মেলার মাঠ। রাজনীতিবিদদের শুভ্র কাপড়, মিষ্টি কথা, ফটো সেশন, হাসির অভিনয় সবই চলে। তারা বলে রাস্তা হবে, স্কুল হবে, স্বাস্থ্য সেবা হবে, হাওরের ব্রিজ হবে, জীবন বদলে যাবে। কিন্তু ভোট শেষ হলেই সব প্রতিশ্রুতি হাওরের জলে ভেসে যায়। মানুষ আজ বুঝে গেছে এখানে উন্নয়নের চেয়ে আশ্বাস বেশি শক্তিশালী। একবার নয়, দুইবার নয়, দশকের পর দশক ধরে এই গ্রাম প্রতিশ্রুতির খেলায় হারতে হারতে ক্লান্ত। নৌকা জীবনের একমাত্র বাহক। নাজিমনগরে যদি এক বাক্যে বর্ণনা করা যায় তা